আসসালামু আলাইকুম। আমি আদনান হাসান। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ব্যবহার করা আপনার হাতের যে স্মার্টফোনটি রয়েছে, এই স্মার্টফোনটি থেকে আপনি কিভাবে ভাইরাস মুক্ত করবেন। এই স্মার্টফোনটিকে কিভাবে আপনি ভাইরাস মুক্ত রাখবেন। আমাদের শরীরে যখন ভাইরাস প্রবেশ করে তখন বিভিন্ন রকমের রোগে পড়ি আমরা, বিভিন্ন রকমের অসুখে আমরা পড়ে থাকি। তেমনিভাবে ফোনে যখন ভাইরাস আক্রমণ করে তখন আমাদের ফোন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। ফোন হ্যাং করে, কাজ করে না, হ্যাঁ? চার্জ থাকে না। এছাড়াও আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কী জন্য আমাদের ফোনে এসব ভাইরাসগুলি ঢোকে। ভাইরাসগুলি সাধারণত আমাদের ফোনে ঢোকে সেজন্য কারণ হচ্ছে আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে ইউজ করার ফলে, থার্ড পার্টি অ্যাপস ইউজ করার ফলে এবং আমরা যেসব অ্যাপসগুলা ইনস্টল করি প্লে স্টোর থেকে, সেসব অ্যাপসগুলার মধ্য থেকে ভাইরাস আমাদের ফোনে অটোমেটিক্যালি প্রবেশ করে। যার ফলে আমরা ফোন ইউজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোনো অ্যাপস ছাড়াই মাত্র একটি সেটিংসের মাধ্যমে আপনি কিভাবে আপনার ফোনের ভাইরাস দূর করবেন। ভাইরাস দূর করার অনেক ভিডিও ইউটিউবে অনেকে আপলোড করেছেন। তারা সবাই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনেক করে দেখাইছে। তারপর অনেকের ফোনে ভাইরাস যাচ্ছে না। তো আমি মাত্র একটা সেটিংসের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা মাত্র একটা সেটিংস অন করার মাধ্যমে আপনি আপনার ফোনের সম্পূর্ণ ভাইরাস দূর করবেন এবং ফোনটাকে আগে যেমন ছিল তার থেকে আরও বেটার কাজ করবে আপনার ফোন এবং খুব ভালোভাবে আপনি আপনার ফোন ইউজ করতে পারবেন। তো সবাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। প্রথম থেকে ভিডিওটি সবাই কন্টিনিউ করতে থাকেন। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিবেন। এরপরে যখন আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তখন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমাদের সেই সেটিংসটি অন করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনার ফোনে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা আপনারা এই আপনাদের ডান পাশের কোণায় ক্লিক করবেন আইকনের উপরে। তারপর হচ্ছে এখানে এই যে এখান থেকে প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। এরকম একটা অপশন দেখতে পাবেন, প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করি তখন ওই অ্যাপসের সাথে ভাইরাস থাকতে পারে। হুম? এমনকি অনেক থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি এবং ওই অ্যাপসগুলা আমাদের ফোনে ভাইরাস নিয়ে আসে। তো যখন আমাদের ফোনে ভাইরাস নিয়ে আসে তখন আমাদের ফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো আপনারা যদি প্লে স্টোরে এসে প্লে প্রোটেক্ট থেকে এখান থেকে স্ক্যান করে নেন, তাহলে এই স্ক্যান করার মাধ্যমে আপনার ফোনে যেসব ভাইরাস রয়েছে সেগুলা দূর হয়ে যাবে এবং আপনার ফোন অনেক পাওয়ারফুল মানে কাজ করবে। যার ফলে আপনি খুব ভালো ব্যাকআপ পাবেন ফোন থেকে। তো আপনারা সবাই স্ক্যানটা এখান থেকে করে নিবেন। তাহলে আপনার ফোনের যে ভাইরাসগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আমি এখান থেকে অনেকবার করেছি, তাই আপনাদেরকে এখন আর করে দেখাচ্ছি না। এই হলো আমাদের যে মেইন সেটিংসটা। এর পাশাপাশি আমি আরেকটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব। সেটা হচ্ছে আপনারা এখানে আবার টাচ করে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস নামে আরেকটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চলে যাবেন আপনারা লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপসগুলা আনইনস্টল করে ফেলেছি, যেখানে এখানে জমা হয়ে আছে। অ্যাপসগুলা আপনারা এখান থেকে সিম্পলি ইনস্টল, পাশে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, বাটন, ওইখানে ক্রস করে সিম্পলি এগুলা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে হবে কি, এখান থেকে রিমুভ করে দিলে এখানে আপনার ফোনের র্যামের উপর ইফেক্ট পড়বে না, প্লাস এই অ্যাপসগুলার সাথে যত ভাইরাস ছিল সবগুলা কেটে যাবে, যেটা আপনার ফোনের জন্য অনেক উপকারী। তো আপনারা এইভাবে সবগুলো এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে রিমুভ করে দিবেন। তো আজকে মোটামুটি ছিল এই ২ টা অ্যাপস দেখালাম। এই ২ টা অ্যাপস আপনারা যদি সেটিংসটা ঠিক করে রাখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ফোনে ভাইরাস থাকবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, অ্যান্ড ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।